This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রত মণ্ডল বীরভূমের আইসি কে কদর্য ভাষায় হুমকি দেওয়ার পর থেকে লাগাতার কভারেজ আমরা করে যাচ্ছি, বীরভূমের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। অনুব্রতকে কি ছেটে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস? অনুব্রতর হয়ে সুর চড়িয়ে দলের কোপে ছাত্রনেতা বিক্রমজিৎ সাউ, সে রীতিমতো ভিডিও করে বোলপুরের আইসি কে তোপ দাগে বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেক্ষেত্রেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, শিষ্যকে ছেটে কি কোথাও গুরুকে বার্তা দিল তৃণমূল কংগ্রেস? যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে বাঁদর মেরে তো লাভ নেই, তাহলে আসল যে দানব আছে তাকে মারো না, তাকে না মেরে এই ছুটকোগুলো যেগুলো অনুব্রতর নির্দেশে হাত পা ছড়ে তাদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে কি লাভ? গুড মর্নিং। হ্যাঁ, তো এই যে কথাটা, এই কথাটা একটা মেসেজ দিতে চাইছে বাংলার মানুষকে যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আসলে পুরোটাই আইওয়াজ, লোক দেখানো, আর কিচ্ছু না। আমরা গতকালই শুনিয়েছিলাম যে বিক্রমজিৎ সাউ তার একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে, কারণ যখনই ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল ভার্সেস বীরভূমের আইসি চলছে, তখনই সে ফেসবুকে রীতিমতো লাইভ করে একেবারে হুমকি দেন বোলপুরের আইসি লিটন হালদারকে, বেলাগাম আক্রমণ করেন। ক্ষমতায় থাকলে টিএমসিপির বিরুদ্ধে এফআইআর করে দেখান, চ্যালেঞ্জ করেছিলেন তিনি। এই লিটন হালদারকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু বিরোধীদের অস্ত্র তো ভোতা হচ্ছে না, তাদের অস্ত্রে আরো যেন শান দেওয়া হচ্ছে। কেন বলছি জানেন? অনুব্রত মণ্ডল তৃণমূল ছাত্র নেতা বিক্রমজিতের পথেই কোথাও হাঁটলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন এবার পুলিশকে আক্রমণ করেছেন, বিরোধী দলে থাকলে থানাগুলিকে শায়েস্তা করার হুঁশিয়ারি হুমায়ুনের। কি বলছেন শুনুন। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। তৃণমূল কংগ্রেস একটা নেতিবাচক রাজনীতি করবে, ফলে সেই নেতিবাচক রাজনীতি বিরোধী হিসাবে এবং পরবর্তীকালে শাসক দলে আসবার পরেও নেতিবাচক মানসিকতা কাটিয়ে উঠতে পারে, তারই ফলশ্রুতিতে এই ধরনের ভাষ্য। আর একই ঝাড়ের ভাস, ফলে অনুব্রত যা বলবে হুমায়ুনও তাই বলবে, এর মধ্যে আলাদা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এবং প্রশ্ন উঠছে যে তাহলে এই অবস্থার পরিবর্তন কি হতে পারে? এই অবস্থার পরিবর্তন একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অপসারণ ছাড়া এই পরিস্থিতির কোনো ধরনের পরিবর্তন হওয়া সম্ভব নয়।